2023-24 সেশনের এমবিবিএস ভর্তি পরীক্ষায় 92.5 নম্বর পেয়ে প্রথম হন রাজধানীর হলি ক্রস স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী তানজিম মুনতাকা সরবা। প্রথম স্থান অধিকারের পর থেকেই তাকে নিয়ে বিভিন্ন কোচিং সেন্টারের টানা হেঁচড়া শুরু হয়। মুনতাকা সরবার কৃতিত্ব দাবি করে বেশ কয়েকটি কোচিং সেন্টার। সরবাকে নিজেদের ছাত্রী দাবি করে সামাজিক যোগাযোগ মাধ্যমে অভিনন্দন জানিয়েছে উন্মেষ ও উদ্ভাস নামের দুটি মেডিকেল ভর্তি কোচিং। মুনতাকাকে অভিনন্দন জানিয়ে ক্ষান্ত হয়নি উন্মেষ, তার মায়ের ছবিসহ প্রচারণাও চালিয়েছে এই কোচিং সেন্টার। সরবাকে নিজেদের মেধাবী মুখ হিসাবে দাবি করছে মেডিকো নামের একটি কোচিং সেন্টার। দৌড়ে পিছিয়ে থাকতে নারাজ মেডিলজি নামের আরেকটি কোচিং। তাই দ্বিতীয় ও তৃতীয় হওয়া দুই শিক্ষার্থীর সঙ্গে মুনতাকা সরবার ছবি ছেপেছে কোচিংটি। মুনতাকার কৃতিত্বের দাবিদার মেডিকেল ভর্তি কোচিং রেটিনাও। ডিএমসি স্কলার প্রচারণায় রেখেছে মুনতাকা সরবার নাম ও ছবি। এছাড়া জয়কলি নামের একটি প্রকাশনীও অভিনন্দন জানিয়েছে তাকে। কেন সব কোচিং মুনতাকা সরবাকে নিজেদের শিক্ষার্থী বলে দাবি করছে তার উত্তর দিলেন মুনতাকা সরবা নিজেই। মেডিকেল ভিত্তিক প্রায় সবগুলো কোচিং সেন্টারের সঙ্গেই যুক্ত ছিলেন বলে জানান তিনি। একজন শিক্ষার্থী কিভাবে এতগুলো কোচিং সেন্টারের সঙ্গে যুক্ত থাকে তার উত্তরও দিলেন সরবা। এর আগে 2021-22 শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় প্রথম হন ফরিদপুরের সরকারি রাজেন্দ্র কলেজের সাবেক শিক্ষার্থী নাহনুল কবির নোয়েল। আমি ইউসিসি ছাড়া অন্য কোনো কোচিং সেন্টারে কোনো ক্লাসও করিনি, পরীক্ষাও দিইনি। নোয়েল নিজেকে বিশ্ববিদ্যালয় ভর্তি কোচিং ইউসিসির শিক্ষার্থী বলে জানান। এমনকি বিশ্ববিদ্যালয় ভর্তির জন্য ইউসিসি ছাড়া অন্য কোথাও ক্লাস ও পরীক্ষায় অংশ নেননি বলেও জানান নোয়েল। নোয়েল যে ইউসিসিতে ভর্তি হয়েছিল তার প্রমাণস্বরূপ নিজ হাতে পূরণ করা ফর্ম হাজির করে ইউসিসি কর্তৃপক্ষ। একাধিক পরীক্ষা ও বিভিন্ন অনুষ্ঠানেও ইউসিসি কোচিং এর পরিচালক কামাল উদ্দিন পাটোয়ারির সঙ্গে দেখা যায় নোয়েলকে। কোনো কিছু আমলে না নিয়ে ফোকাস নামে একটি বিশ্ববিদ্যালয় ভর্তি কোচিং নোয়েলের নাম ও ছবি ব্যবহার করে প্রচারণা চালায়। শাকির আহমেদ, সময় সংবাদ, ঢাকা।